সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল। আজ সারাদিন নির্বাচন অনেক ব্যস্ত ছিলাম। আপনারাও নির্বাচনে ভোট দিয়ে ব্যস্ত ছিলেন এবং এখন হয়তো সবাই রিল্যাক্সে আছেন, মানে ফ্রিতে আছেন। এখন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী ফলাফল জানার জন্য। কোন দল নির্বাচিত হলো, কোন দল পরাজয় বরণ করলো, এগুলো জানার জন্য এখন আপনারা অপেক্ষায় আছেন। এগুলো পেতে আপনাদের আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। হয়তো রাত 10টার পর থেকে কিছু কিছু পেতে পারেন, আর তার আগেও যদি পেয়ে যান হয়তো অল্প দুই একটা কেন্দ্রের আসনেরও না। আপনাদের উদ্দেশ্যে আমি গতকাল কয়েকটা ভিডিও দিয়েছি, আজকে সকালে একটা ভিডিও দিয়েছি। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আর গত পরশু এই সম্পূর্ণ 1 মাস ধরে ভিডিও দিয়েছি আপনাদের সামনে। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। আপনাদের সবাইকে আমার জেন বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কাল সারা রাত এবং আজকের নির্বাচন শেষ হওয়া পর্যন্ত, কিছুক্ষণ আগে নির্বাচন শেষ হয়ে গিয়েছে, সময় শেষ হয়ে গেছে। যারা যারা লাইনে আছেন ওই নির্বাচনী আইন অনুযায়ী তারা ভোট দিতে পারবেন। এখন যারা যাবেন তারা আর ভোট দিতে পারবেন না। যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা ভোট দিতে পারবেন। তো যা বলছিলাম, কাল সারা রাত আজ সারাদিন বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে আজকের নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবং আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যে কথা দিয়েছিলেন সেই কথাটি তিনি রাখতে পেরেছেন। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমার এই জেএন বাংলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তারপরেও কিছু কথা থেকে যায়, বলি। আমরা ছোটবেলায় ফুটবল খেলা দেখতাম। বাংলাদেশে খুব জনপ্রিয় একটা খেলা ছিল ফুটবল খেলা। সেই খেলার মধ্যে আমি একটা দলের সাপোর্ট ছিলাম, মানে ফুটবল খেলার দলের। সেখানে আমরা দেখেছি সারা ঢাকা শহর এমনকি বাংলাদেশও আবাহনী মোহামেডান যেরকম খেলা হলে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতো এবং ওই দিনটার জন্য সারা ঢাকা শহর, বিশেষ করে পুরাতন ঢাকায় সাদা কালো পতাকায় ছেয়ে যেত, তেমনি ভাবে নীল হলুদের পতাকায় ছেয়ে যেত। তার মানে আবাহনী মোহামেডান। এই আবাহনী মোহামেডান খেলায় যে জমজমাট ছিল সেই খেলাটা কিন্তু আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে গেছে। এখন ক্রিকেটে অনেকে মনোযোগ দিয়েছে, ক্রিকেটটা কিছুটা জনপ্রিয়তা পেয়েছে। অন্য দলের খেলা হলে কিন্তু মানুষ সেইভাবে ওদের আগ্রহ অপেক্ষা করতো না। ওই মোহামেডানের সাথে যদি পিডব্লিউডির খেলা হতো ওরকম দর্শক যত না আগ্রহ হতো না। তেমনি আবাহনীর সাথে যদি ওই ইস্টার্ন ক্লাবের খেলা হতো ওই রকম যাইতো না। আবার আবাহনী মোহামেডান যেদিন খেলা হতো ঢাকার শহর আনন্দ উৎসবে ভরে যেত। তেমনি ভাবে আজকে যে নির্বাচনটা হয়ে গেল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, আর অন্যান্য কিছু ছোটখাটো দল এবং স্বতন্ত্র যারাই অংশগ্রহণ করেছে সে আগের মজাটা নাই। তার একটাই কারণ, এই নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো তাইলে কিন্তু আবাহনী মোহামেডানের মতো খেলাটা জমে উঠত। বিএনপি আওয়ামী লীগে অনেক ফাইট হতো, কড়া প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন বিএনপি আর জামাত দুজনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ফলাফলটা কি হবে জানি না, তবে আমি তো এর পূর্বে আপনাদের আমার জেএন বাংলার পক্ষ থেকে যে একটা জরিপ এসেছে সেটাও দিয়েছি। আমি নিজের পক্ষ থেকেও কিছু বলার চেষ্টা করেছি। এখন নির্বাচনে জয় একজনের হবে, জয় এক দলের হবে, পরাজয় বরণ এক দল করে নিতে হবে। এটাই স্বাভাবিক নিয়ম, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর নিয়ম। এটা আপনারাও মেনে নিন, আমরাও মেনে নেব ইনশাল্লাহ। আমি দুই একটি কথা বলে শেষ করব।
কথাগুলো হলো, আমি বললাম ওই আওয়ামী লীগ নির্বাচনে আসলে করা মানে অনেক প্রতিদ্বন্দ্বিতা হতো, আজকে আওয়ামী লীগ নাই কেন? আমরা বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু একসাথে ঐক্যবদ্ধভাবে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু এই অবস্থার জন্য দায়ী কে? আওয়ামী লীগ নিজে। তারা 2008 সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারটা পরিবর্তন করলো কেন? উঠিয়ে দিল কেন? এটা না করলে পারতো না? আজকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে আছেন, দেশ থেকে আন্দোলনের মুখে চলে গিয়েছেন। আজকে তিনি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা না উঠিয়ে দিতেন, আজকে প্রত্যেক 5 বছর পর পরই একবার হয় বিএনপি ক্ষমতায় আসতো, না হয় একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, তাই তো? এইটাই নিয়ম। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত মিথ্যা মামলা দিয়ে জড়িত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন কেন? আলেম ওলামাদের এত মামলা দিয়ে নির্যাতন করে এইভাবে আপনারা নির্যাতন করেছেন কেন? বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়েছিলেন কেন? এই জন্য তো আজকে আপনাদের এই অবস্থা। না হলে আজকে আপনাকে তো ইন্ডিয়া দিল্লিতে থাকতে হতো না, সম্মানের সহিত বাংলাদেশেই থাকতেন, হয় প্রধানমন্ত্রী হয়ে, না হয় বিরোধী দলীয় নেত্রী হয়ে, দুইটার একটা থাকতেন। আপনার সম্মান আপনি ক্ষুণ্ণ করেছেন। দেশের মানুষ যে 5 বছর পর পর একটা ঈদ উৎসবে আসতো এই নির্বাচনে, সেটা থেকেও বঞ্চিত করলেন আপনি। আজকে নির্বাচনটা আমি সারাদিন ঘুরে তাই বুঝতে পেরেছি, ভোটের পার্সেন্টেজ আগে থেকে অনেক কমে গিয়েছে। যদিও স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোটে অংশগ্রহণ করেছে, তো আগের মতো না। আর আপনারা তো তিনটা নির্বাচন করেছেন একাই। ওটা মধ্যে তো একটাকে বিএনপিকে নিয়েছিলেন, ওটা নাটক করেছেন, দিনের ভোটের রাত্রে করেছেন। 2014 সালের ভোট আপনারাই করেছেন। আর 2023 সালের ভোট যেটা করেছেন, ওইটা হলো আপনারা আমি ডামি নির্বাচন করেছেন। তা আপনাদের 2023 সাল না, 2024 সালের ভোট হবে, এটা সম্ভবত 7 জানুয়ারি। এইটা আপনারা আমি ডামি নির্বাচন করেছেন। এইগুলি করে তো এখন আপনারাও শান্তিতে নেই, কিন্তু আপনাদের ভোটার গেলে তো বাংলাদেশে রয়ে গেছে অসংখ্য ভোটার, আপনাদের কোটি কোটি। তারা একটা পক্ষ ভোট দিতে যায়ই নেই, আর যারা গেছে তারাও বিচ্ছিন্নভাবে এই দলের কিছু দিচ্ছে, ওই দলের কিছু দিচ্ছে, এইভাবে নির্বাচনটা শেষ হয়েছে আজকে। তাই আমি আর কথা বাড়াবো না। নির্বাচনের ফলাফল নিয়ে আবার কিছু ফলাফল নিয়ে আসার চেষ্টা করব, আর তার মাঝখানে আমি আরেকটা ভিডিও বানাতে চেষ্টা করব। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, যারা ভোটে অংশগ্রহণ করেছেন তাদেরও, আর যারা ভোটে অংশগ্রহণ করেননি তাদেরও। আমি একটি অনুরোধ করব, আপনারা আজকে যারা বাসায় ছুটিতে আসছেন, আমার ভিডিওটা দেখছেন, সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটা করব। সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।